সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন এক্সপার্ট টুডেস কিচেনে। আপনাদের সাথে আছি আমি নুসরাত ইসলাম। বরাবরের মতো আমাদের আজকের পর্বে একজন রন্ধন শিল্পী আছেন, যিনি মজাদার দুটো রেসিপি আমাদেরকে তৈরি করে দেখাবে। দর্শক, প্রতি পর্বেই আমরা চেষ্টা করি সারা দেশের ঐতিহ্যবাহী সকল রান্না আপনাদের কাছে তুলে ধরতে। এমনকি পাশাপাশি আমাদের এই প্রচেষ্টাও থাকে যে অল্প কিছু সাধারণ উপকরণ দিয়ে কিভাবে স্বাস্থ্যকর ও মজাদার খাবার রান্না করা যায়। তো দর্শক, আজকে আমাদের এক্সপার্ট টুডেস কিচেনের স্টুডিওতে আছে রন্ধন শিল্পী শান্তনা আপু। আপু, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপু, আপনার সাথে যে এসেছে তাকে যদি একটু ইন্ট্রোডিউস করে দিতেন। আমার মেয়ে। আচ্ছা, ওর তোমার নাম? ফারিহা। তো ফারিহা কোন ক্লাসে পড়ছো? আমি ক্লাস 8 এ পড়ি। আচ্ছা, কোন স্কুলে? তামিল মিলাতে স্কুল। আচ্ছা, তো আপুর কাছে আসি। আপু এখন প্রফেশনালি কি করছেন? আমি এখন প্রফেশনালি একজন বিউটিশিয়ান। ওয়াও, আচ্ছা আচ্ছা। তো কত বছর ধরে আছেন এই প্রফেশনে? 8 বছর। আচ্ছা, তো রান্না কি আসলে শখের বশত করা? শখের বশত করা। আচ্ছা, সো কখন থেকে আসলে রান্নার প্রতি আপনার ইন্টারেস্ট গ্রো করেছে? যখন আমার শাশুড়ি সর্বপ্রথম রান্না করে আমাকে খাইয়েছে, ওনার থেকে শেখার পর থেকে আস্তে আস্তে একটু রান্নার প্রতি একটু আগ্রহ হয়েছে আর কি। আচ্ছা, তো এখন আপু রেগুলার বেসিসে রান্না করেন? হ্যাঁ, রেগুলার রান্না করি বাসায়। আচ্ছা, তো আপুর জন্ম আর বেড়ে ওঠা কোন অঞ্চলে? আমার জন্ম ঢাকায়, সূত্রাপুর। আর আমার বেড়ে ওঠা ঢাকার দিকেই। আচ্ছা, বিয়ের পর মুন্সিগঞ্জ, বিক্রমপুর। আচ্ছা, তারপরে আর কি। আচ্ছা, তো আপু কোন দুটো ডিশ আজকে তৈরি করছেন? আমার শাশুড়ি হাতের রান্না, আমি যেটা খেয়ে সবচেয়ে বেশি ভালো লাগছে আমার কাছে, একটা হচ্ছে চিংড়ি দিয়ে ঢেঁড়স। আচ্ছা, আরেকটা হচ্ছে লাচ্ছি। আচ্ছা, ঠিক আছে আপু, আমরা আরো কথা বলবো, কিন্তু তার আগে আমরা কিচেনে যাই। আচ্ছা, শান্তনা আপু, প্রথমে আমরা কোন ডিশটি তৈরি করছি? আমরা প্রথমে চিংড়ি দিয়ে ঢেঁড়স রান্না করব। আচ্ছা, দর্শক, চিংড়ি দিয়ে ঢেঁড়স তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে আসি। চিংড়ি দিয়ে ঢেঁড়স উপকরণ: চিংড়ি মাছ 500 গ্রাম, ঢেঁড়স পরিমাণ মতো, তেল পরিমাণ মতো, পেঁয়াজ কুচি 3 টেবিল চামচ, কাঁচামরিচ 3 থেকে 4টি, লবণ স্বাদ মতো, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, হলুদ গুঁড়া 2 চা চামচ, মরিচ গুঁড়া 2 টেবিল চামচ, ধনে গুঁড়া 2 চা চামচ, পানি পরিমাণ মতো। দেখে নিলেন উপকরণগুলো, এখন আমরা মূল রান্নায় চলে যাচ্ছি। আপু, তাহলে আমরা শুরু করি। আচ্ছা, আচ্ছা, প্রথমে কি আমরা তেলটা গরম করে নিব? তেলটা গরম করে নিব। আচ্ছা, শান্তনা আপুর কি বাসা একদম এভরিডে রান্না করা হয়? আচ্ছা, তারপর দিয়ে দিব একটু পেঁয়াজ কুচি। আমরা কি পেঁয়াজটাকে একটু ভেজে নিব নাকি অন্য উপকরণগুলো দিয়ে দিব? দিয়ে দিব। আচ্ছা, কাঁচামরিচ দেব। কাঁচামরিচটা কি স্বাদ মতো? স্বাদ মতো। তারপর চিংড়ি দিয়ে দিব। চিংড়িটা ফ্রাই হবে এখানে। দিয়ে দাও। সো আমরা কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি প্রথমে। শান্তনা আপু যে এখন বিউটিশিয়ান, কে আসলে আপনাকে ইন্সপায়ার করেছে? আমার আন্টি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন কি দিচ্ছি আমরা? একটু লবণ দিচ্ছি স্বাদ মতো। মানে শান্তনাপুর আন্টি যে, মানে সেও কি বিউটিশিয়ান ছিল? আচ্ছা, এখনো বিউটিশিয়ান সে। আচ্ছা আচ্ছা, আন্টি বলতে আমরা খালা? আমার খালামণি। আচ্ছা আচ্ছা, ওকে। তো ফারিয়া, আম্মু নিশ্চয়ই অনেক মজার মজার খাবার তৈরি করে বাসায় খাওয়ায়, তো তোমার পছন্দের খাবার কোনটা? আমার সবচেয়ে পছন্দের খাবার আম্মুর হাতের বিরিয়ানি। বিরিয়ানি, আচ্ছা। এমনি আম্মু যখন বাসায় রান্না করে তুমি আম্মুকে হেল্প করো? আচ্ছা, তুমি রান্না করতে পারো? জি। কি রান্না করতে পারো? প্রায় অনেক কিছু। আচ্ছা, গ্রেট।
আপু আমাদের চিংড়ি মাছটা বোধহয় ভাজা হয়ে গিয়েছে। হ্যাঁ আচ্ছা আমরা এখন একটু করবো। হ্যাঁ। আদা আর রসুন বাটা একটু অ্যাড করবো। এমনি আপু বাসায় কি সবসময় এরকম ট্রেডিশনাল রান্নাই করা হয় নাকি ওয়েস্টার্ন যে রান্নাগুলো আছে স্ন্যাক্স কিংবা ফাস্ট ফুড ওগুলাও তৈরি করা হয়? সবকিছুই। আচ্ছা, কারণ এখনকার যুগের যে এটা মানে যে ট্রেন্ডটা বা যে চলটা ওটার সাথে আসলে সবাই চলছে। কারণ বাচ্চা আছে, শ্বশুর শাশুড়ি আছে, সবাই ওরকম ভাবে একটু খাইতে বেশি পছন্দ করে। আচ্ছা, তো আম্মু তো বিউটিশিয়ান, আম্মু কি ফারিয়াকে প্রায় সাজিয়ে দেয় নাকি ফারিয়া নিজেই সাজে? আমিও সাজি, আম্মুও সাজাই দেয়। আচ্ছা, হয়ে গেছে না আপু? আর কি দিবেন? এখন স্বাদ মতন হলুদ। আচ্ছা, মরিচের গুঁড়া দেবো একটু। সবাই তার মরিচটা একরকম খায় না। রাইট। এমনি আপু কি প্রচুর ঝাল খান নাকি কম ঝালটাই কম প্রেফার ঝাল। করেন? একদম কম ঝাল। বাসার সবাইও কি কম ঝালটাই প্রেফার সবাই কম করে? ঝাল খায়। এটা কি দিলেন আপু? ধনিয়ার গুঁড়া। আচ্ছা, তো আপু হচ্ছে ধনিয়ার গুঁড়া দিয়েছেন। একটু পানি অ্যাড করব মশলাটা কষানোর জন্য। আচ্ছা, চিংড়ি মাছটা হতে হতে আপুকে একটু জানিয়ে রাখি যে এক্সপার্ট ডিশওয়াশ শুধু পরিষ্কারই করে না, জীবাণুমুক্ত করে। দেখা যায় যে আমরা যখন বাসায় রান্না করছি স্পেশালি পরিবারের সব সদস্যদের জন্য, তখন আমরা হাইজিনটাকে কিন্তু খুবই প্রাধান্য দেই। তো হাইজিনটাকে মাথায় রেখে কিন্তু এক্সপার্ট ডিশওয়াশ খুবই একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। মানে এটা এনশিওর করে যে আপনার রান্নাঘরের সকল ইউটেন্সিলস যেন একদম জীবাণুমুক্ত থাকে। সেটা তো অবশ্যই। আচ্ছা, আমাদের কি চিংড়ি মাছটা হয়ে গিয়েছে? হ্যাঁ, চিংড়ি মাছটা অনেকটাই হয়ে গেছে। আচ্ছা, এখন কি আমরা ঢেঁড়সটা দিয়ে দিব? হ্যাঁ, ঢেঁড়সটা দিয়ে দিব একটুখানি। এমনি ঢেঁড়সটা বরাবরই সবার খুব পছন্দের একটা ভেজিটেবল। মানে ঢেঁড়সটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এটা ভর্তা হোক কিংবা ভাজি হোক বা তরকারির সাথে যে হোক। বাচ্চাদের আর বয়স্ক লোকের জন্য আরো বেশি ভালো। হ্যাঁ, আর ঢেঁড়সের অনেক পুষ্টিগুণও আছে। হ্যাঁ, গরম ভাত দিয়ে ঢেঁড়স চিংড়িটা খেতে বেশ ভালো লাগে। এমনি আম্মু কি এই তরকারিটা প্রায় বানায় বাসায়? কে এই তরকারিটা কে ভালো রান্না করে, আম্মু না দাদু? দুজনের হাতের রান্না মজা। দুজনেরটাই ভালো। ভেরি ডিপ্লোম্যাটিক অ্যান্সার। এমনি আপু কি এক্স্যাক্টলি সেই রেসিপিটাই তৈরি করছেন নাকি নিজে কিছু এডিশন আছে? না না, এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ। নিজে আচ্ছা, ওকে। এখন পানি দিয়ে পানি দিচ্ছি। এমনি আপু এখন যে প্রফেশনে আছেন কিংবা রান্না বান্না করছেন, কে আপুকে সবচেয়ে বেশি সাপোর্ট করে? আমাকে সবচেয়ে বেশি সাপোর্ট করে আমার মেয়ে। আচ্ছা আচ্ছা। এমনি ভাইয়া কিরকম সাপোর্ট করে আপনার প্রফেশনের ক্ষেত্রে? অ্যাকচুয়ালি উনিও আমাকে অনেকটা সাপোর্ট করে। উনি বলে যে তুমি তোমার লাইফটা তুমি তোমার মতো করে একটু তোমার মতো করে লিড করো। লিড করো, যাতে
তুমি নিজে একটু ভালো থাকতে পারো। আচ্ছা, এরকম মানে ভাইয়াও আপনার হ্যাপিনেসটাকেই বেশি প্রাধান্য হ্যাঁ, দিয়েছে। উনি আমার হ্যাপিনেসটাকে অনেক বেশি প্রাধান্য দিয়েছে। আচ্ছা, তো বিউটিশিয়ান বলতে আপু কি নিজস্ব পার্লার আছে? হ্যাঁ, নাকি? নিজস্ব পার্লার আছে। আচ্ছা আচ্ছা, এটা কোথায় আছে? এটা মুন্সিগঞ্জে? না, সাইনবোর্ড। ও আচ্ছা আচ্ছা, নাইস। তো বাসায় যখন কোনো দাওয়াত থাকে কিংবা স্পেশাল ওকেশন থাকে তখন কি আপু রান্না করেন না শাশুড়ি করেন? না, আমি রান্না, আমার শাশুড়ি এখন অনেকটা অসুস্থ, আচ্ছা আচ্ছা এখন আমিই রান্না করি। আজকে প্রায় 7-8 বছর যাবত আমি নিজে রান্না করি। আচ্ছা আচ্ছা, তার মানে বাসার প্রতিদিনকার রান্নাও আপনি করেন, গেস্ট আসলেও আপনি রান্না সবই করেন? আমি রান্না করি। আচ্ছা, তো এই যে গেস্ট আসে এত রান্না বান্না করেন, সবকিছু রেসিপিটা আসলে কার থেকে নেওয়া? এগুলা সব রেসিপি ফার্স্ট টাইম ছিল আমার শাশুড়ির কাছ থেকে নেওয়া, তারপর আমি নিজে আপনি কিছু অ্যাডিশন করেছেন করে ওখানে? নিজে নিজে হ্যাঁ। সবকিছু করেছি। আচ্ছা, গ্রেট। অ্যাকচুয়ালি আমি নিজের থেকে কিছু করি, ওইটা আমার কাছে বেশি ভালো লাগে। আচ্ছা, ফারিয়া বড় হয়ে কি হতে চাও? বিসিএস ক্যাডার। বিসিএস ক্যাডার? ওয়াও, মানে সরকারি চাকরি করতে চাই, গ্রেট। আপু, আমাদের ঢ্যাঁড়স দিয়ে চিংড়িটা বোধহয় হয়ে গিয়েছে, তাহলে আমরা সার্ভিং ডিশে নিয়ে নেই। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপু আমরা চুলাটা বন্ধ করে তরকারিটা নিয়ে নেন আপনি। আমাদের রান্নাটা এখন শেষ, তাহলে আমরা এখন এটা সার্ভিং ডিশে নিয়ে নেই। ডিশে নিয়ে নেব আর কি। আপু, এটা শেষ, এখন আপনার জন্য এটা তৈরি করে ফেললাম। আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত মজাদার আর হেলদি ডিশ তৈরি করে দেখানোর জন্য। দর্শক দেখছিলেন ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি কিভাবে রান্না করতে হয়। আপনাদের সুবিধার্থে প্রস্তুত প্রণালীটি আরও একবার দেখে নেওয়া যাক। প্রণালী: প্রথমে ফ্রাই প্যানে তেল দিন, এরপর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ও চিংড়ি মাছ দিয়ে হালকা ভাজুন। ভাজা হয়ে গেলে লবণ, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া ও পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। কষানো হলে ঢ্যাঁড়স ও পানি দিয়ে ভালোভাবে রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন মজাদার চিংড়ি দিয়ে ঢ্যাঁড়স। দেখে নিলেন প্রস্তুত প্রণালীটি। এখন আমরা আমাদের পরবর্তী ডিশে চলে যাব। এখন আপু আমরা কি রান্না করছি? এখন একদম সিম্পল একটা ড্রিঙ্কস, যাতে লাচ্ছি। আচ্ছা, দর্শক, লাচ্ছি তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে আসি। রেসিপি: লাচ্ছি। উপকরণ: মিষ্টি দই 1 কাপ, চিনি 3 টেবিল চামচ, পানি পরিমাণ মতো। আপু, তাহলে আমরা লাচ্ছিটা বানিয়ে ফেলি। আচ্ছা, ঠিক আছে। ওকে, প্রথমে আমরা মিষ্টি দই দিব। হ্যাঁ, তাহলে আমরা 1 কাপ পরিমাণ মিষ্টি দই নিয়ে নিয়েছি। হ্যাঁ, আর চিনি যার স্বাদ মতন। হ্যাঁ, কেউ একটু বেশি খায়, কেউ একটু কম খায়, এই কারণে যার স্বাদ মতো। তারপর আমরা অ্যাড করব পানি। আচ্ছা, তার মানে আর তো Normal কোনো পানি। উপকরণ অ্যাড না, করছি না? আর কোনো আচ্ছা, উপকরণ অ্যাড হচ্ছে না। মানে শুধু অল্প 3টা উপকরণ দিয়ে আমরা লাচ্ছিটা তৈরি করে হ্যাঁ, ফেলছি। হ্যাঁ। আচ্ছা, এখন আমরা এটা ব্লেন্ড করে ফেলবো। এখন স্টপ করে দেন। সো আমাদের লাচ্ছি তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা এটা একটু সার্ভ করে ফেলি। আমরা প্রথমে এটাকে ঢেলে নিব। যদি কেউ ঠান্ডা পছন্দ করে তাহলে একটু আইস অ্যাড করে নেবে। আচ্ছা, Just. ঠিক আছে, গ্রেট। লাচ্ছিটা আপনার জন্য আর কি। আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত মজাদার একটা লাচ্ছি তৈরি করে দেখানোর জন্য। দর্শক, তৈরি হয়ে গেল মজাদার এবং চমৎকার একটা লাচ্ছি। আপনাদের সুবিধার্থে প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নেওয়া যাক। প্রণালী: প্রথমে ব্লেন্ডারে মিষ্টি দই নিন, এরপর চিনি ও পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে গ্লাসে ঢেলে পরিবেশন করুন দারুণ স্বাদের লাচ্ছি।
দেখে নিলেন প্রস্তুত প্রণালী। আপনাদের যদি এই দুটো ডিশ ভালো লাগে তাহলে অবশ্যই এটা আপনারা আপনাদের বাসায় ট্রাই করে দেখতে পারেন। আপু, আপনাকে আর ফারিয়াকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং এনটিভিকেও ধন্যবাদ আমাদের এখানে আনার জন্য। দর্শক, চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষে, এবার বিদায় নেওয়ার পালা। তবে পরবর্তী পর্বে আমি হাজির হয়ে যাব একজন নতুন রন্ধনশিল্পী নিয়ে এবং তৈরি করব নতুন কিছু রেসিপি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এক্সপার্ট টুডেস কিচেনের সাথেই থাকুন।